গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 6:30 বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। অবশ্যই ভালো লাগবে আমার ব্লগটা, বন্ধুরা দেখতে থাকো পুরোটা। তো এতদিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, প্রায় 12 দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়া হয়নি। কারণ আমি ছিলামও না বাড়িতে, আর দেশের বাড়ি গেছিলাম আর কি। দেশের বাড়িতে গেলেই না একটাই সমস্যা হয়, ভিডিও করতে অবশ্যই ভালো লাগে, কিন্তু যখন ছাড়তে যাই বা আপলোড করতে যাই না, সেখানে প্রবলেম হয় বলতে নেটের ভীষণ প্রবলেম হয় আমার। মানে ভোডা কানেকশান, আর ওখানে দেশে হচ্ছে এয়ারটেল কানেকশানটা বেশি চলে আর কি, কিন্তু ভোডা কানেকশান অতটা চলে না, ভীষণ স্লো। তো ওই জন্যই আর কি ভিডিও একটা আপলোড করতে করতেই প্রায় 5-6 ঘন্টা লেগে যায় আর কি। ওই জন্যই আবার তার মধ্যে ঘরের ভিতরে আপলোড হয়ই না বলতে গেলে, সেই ফাঁকা মাঠে গিয়ে আপলোড করতে হয় আর কি। এটাই সমস্যা হয়ে যায়। এই জন্য ভিডিও করে বা কী হবে, আমি যদি ছাড়তে নাই বা পারলাম, তা ভিডিও করে কোনো দরকারই নেই। এই জন্য মাঝে মধ্যে কোনো কিছুই শেয়ার করতাম না তোমাদের মাঝে। আর আমি কলকাতার বাড়িতে চলে এসেছি অবশ্যই, এসে তোমাদের মাঝে আজকে সোমবারে ব্লগটা আমি শেয়ার করছি। আজকেই তো সোমবার, আজকার ব্লগ আজকেই তোমাদের মাঝে শেয়ার করছি। আর সকালে আমার হাজব্যান্ড অফিসে যাবে, প্রায় 6:30 থেকে ব্লগটা শুরু করেছিলাম। আর ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, আর একটু মসুর ডাল প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে ডালটা দিচ্ছি দেখো, এই যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু যতই জল দিই না কেন, জল তো পরিমাণ মতো দিতেই হবে প্রেসার কুকারে, না হলে জল তো বেরিয়ে যাবে, ছিটিয়ে যাবে চারিদিকে। ওই জন্যই দেখো আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলেই কিন্তু ডাল ছিটবে না, ঠিক আছে? মানে জল বেশি হলেও ডাল ছিটবে না, সুন্দর সিটিটা পড়ে যাবে আর কি। তো আলু সিদ্ধ ভাত করছি, আর একটু ভেন্ডির তরকারি করে দেবো আলু দিয়ে, হাজব্যান্ডকে অফিসে টিফিনে দেবো আর কি, রুটি আর ভেন্ডি আলুর তরকারি। আর সকাল সকালে একটু সিম্পল রান্নাবান্না করার চেষ্টা করি, কারণ হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে যায়, তো অতটা মাছ টাছ খেতে চায় না আর কি, যেহেতু তাড়াতাড়ি করে বেরোতে হয়। আর অফিসে যাওয়ার জন্য ট্রেন ধরতে হয়, খুবই কষ্ট করে যায় আর কি। প্রায় 7:30 পৌনে 8টার দিকে বেরোয় হাজব্যান্ড। আর ট্রেন ধরার ব্যাপার থাকে, অনেকটা দূরে আর কি, খুবই কষ্ট করে যায়। তবে আমি তাড়াতাড়ি রান্না টিফিন করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো ছিলাম না কদিন, তোমাদের মাঝে শেয়ার করলাম। আমি দেশের বাড়ি গেছিলাম, আর ছেলে মেয়ে বাড়িতে ছিল, অবশ্যই খুবই মন খারাপ লাগতো মাঝে মধ্যেই। আর বাড়ি এসে আমাকে দেখে খুবই খুশি ওরা। তো যাই হোক, আমারও খুব মন খারাপ হতো আর কি। আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই তোমাদের মাঝে ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার প্রেসার কুকারে না। ডাল সেদ্ধ করলে গ্যাসটাও খুবই মানে কম যায়, মানে বাঁচে আর কি গ্যাসটা। আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। এখন এই যে ভেন্ডি আলুর তরকারি করে দেবো একটুখানি ফোড়ন দিয়ে, আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দেবো। এটা শুকনো শুকনো রান্না করব, রুটি দিয়ে দেবো হাজব্যান্ডকে। হাজব্যান্ড শুধু আলু সিদ্ধ ভাত খেয়ে অফিসে চলে যাবে। ও সকালবেলা এই খাবারটাই খেতে খুবই ভালোবাসে, একটু লেবু কাটা আর মসুর ডাল আর আলু সিদ্ধ আর কি। এটাই সিম্পল খাবার, সকালে খেয়ে যেতে পছন্দ করে। তো ওটাই রান্না করে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে নিয়েছে। এখন রুটি করছি, রুটি তরকারি দিয়ে দেবো হাজব্যান্ডকে আর কি। ছেলে মেয়ে ঘুম থেকে উঠেনি, ছেলের তো স্কুল বন্ধ, মেয়ের তো কলেজই আছে, কলেজ ছুটি পড়েনি এখনও, ও যাবে আর কি। উঠুক, তারপরে কি খাবে না খাবে। আমি তো রুটি খাবো, আর চাটা এখনও করিনি, চা করব। আর শাশুড়ি মা উঠুক, চা করব আর কি। এখন রুটিগুলো করে নিই আর কি। দেখতে পাচ্ছ রুটিগুলো করছি, কয়েকটা বেশ রুটি করছি, 10টা-12টা রুটি করছি, কারণ মেয়ে যাবে কলেজে, টিফিন নিয়ে যাবে। হাজব্যান্ডকেও টিফিন দেবো, আর তার মধ্যে আমিও রুটি খাবো, ছেলেও রুটি খাবে, একটা দুটো আর কি। আর শাশুড়ি মাও খাবে, সবাই মোটামুটি রুটি খাবে সকালে। ভাত খেতে চাইছে না হাজব্যান্ড, অবশ্যই ভাত খেতে চায় সকালবেলা আর কি, যেহেতু অফিসে যায় সারাদিন, ভাত পেটে পড়ে না ওর। সেই সকালেই একটু অল্প একটু ভাত খেয়ে যায়, আর দুপুরে মানে 3টে-4টে হোক রুটি, এই টিফিন করেই আর কি, ব্যাস সারাদিনের তার খাওয়া এটাই। তো যাই হোক, সকালে এই যে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য রুটি বানাচ্ছি। রুটি কয়েকটা হয়ে গেছে, আরও কয়েকটা রুটি করব। সকালবেলা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, কারণ রান্না নিয়েই ব্যস্ত থাকি আর কি। রান্না টিফিনটা যদি করে দিই অফিস বেরোবার আগে সময় মতো, তাহলে অনেকটাই সুবিধা হয় আর কি। তো
তো রুটিগুলো করে নিই। মেয়ে ঘুম থেকে উঠেছে, পাউরুটি এনেছিল কবে, আর ফ্রিজে রেখেছিল পাউরুটি আর কি। এখন ডিম টোস্ট করবে, আর পেঁয়াজও ফুরিয়ে গেছে, পেঁয়াজটা আনাই হয়নি। আর একটা দুটো পেঁয়াজ ছিল, ভাবছিল এখানে পেঁয়াজ দেবে আর কি, তো লঙ্কা দিয়েছে। ডিমটা ফাটিয়ে পাউরুটি টোস্ট করবে। এই যে দেখতে পাচ্ছ পাউরুটি টোস্ট করবে, পাউরুটিগুলো বের করে নিয়েছে। এবার এই যে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে হচ্ছে পাউরুটি টোস্টটা করে নেবে আর কি। দেখতে পাচ্ছ, আর মেয়ে ওইদিকে ডিম টোস্ট বানাচ্ছে, আমি রুটি টুটি করলাম। আর হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো এদিকে দেখো, সস আমি অনেক কষ্টে বার করেছি। এই যে তো তিনটা আমার তিনটা, ঠিক আছে। यस, ওরা हम पहले स्टार्ट करते हैं। একটু মেও নিয়েছি দেখো। দারুণ। হ্যাঁ, এতদিন ভাই বোন দুজন রান্না বান্না করে খেয়েছে হাত পুড়ে। তো যাই হোক, মানে কিছুটা হলেও রান্না বান্না করতে পারে। মাকে পেয়ে তোরা কি খুশি নাকি? বহুত খুশি। হ্যাঁ, বহুত খুশি। এই কদিন ধরে বাইরের খাবার, চাউমিন এগরোল, আমি বলেছি যেদিন চাউমিন খেয়েছি সেদিনকে রাত্রে এগরোল খেয়েছি, তারপরের দিনকে বিরিয়ানি খেয়েছি রাতে। আর সকালবেলা যেহেতু বিরিয়ানি খাবার রাতে, ওই জন্য সকালে আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম। ওই দিনকে আলু সিদ্ধ ভাতটা যা বানিয়েছিলাম পুরো মার মতো, তাই না বল? হ্যাঁ। কিন্তু বাবা যেদিন ছিল সেই দিনকে ডালটা বেশি নিয়ে নিয়েছিলাম, বুঝতে পারিনি, অনেকটাই ডাল নিয়ে নিয়েছিস, ওই জন্য ডালের কৌটো একদম ফাঁকা ফাঁকা লাগছে আর কি। তো যাই হোক, করে নিয়েছে, এটাই যথেষ্ট। এতদিন ছিল প্রায় 10-11 দিন যাবৎ একা একা ছিল আর কি। একদিন মাত্র ঘর ঝাঁট দিয়েছে বললো আমাকে, ঘর বাড়ি একদম নোংরা হয়ে পড়ে আছে। একদিন যেদিন ঝাঁট দিয়েছিলাম সেদিনকেই মুছেছিলাম, রোববার। আর আমাকে ঝাঁট দিতে হবে, এক একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিচেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠিক আছে। তো আমিও এসছি, আমারও জার্নি হয়েছে, পরিশ্রম, শুধু ঘুম ঘুম পায় জানো তো। একটু বাইরে বেড়াতে গেলে বা ঘুরতে গেলে আসলে কিন্তু খুব শরীরটা ক্লান্তি লাগে, আর ঘুম ঘুম ভীষণ পায় আর কি, কাজের এনার্জি থাকে না, কারণ ওখানে ঘুমটা হয় না, না ওই জন্য। ঘুম হয় না বলতে আমার ঘুম হয়েছে অবশ্যই, কিন্তু কি বলতো, একটা ছেলে মেয়েকে ছাড়া বাইরে একটা মায়ের চিন্তা বেশি হয়, তাই না? তো যাই হোক, আমারও চিন্তা ছিল, ছেলে মেয়েকে ছেড়ে গেছি, তার মধ্যেও মাঝে মধ্যে ওদেরকে ফোন করতাম, কথা বলতাম, হাজবেন্ডের সঙ্গে কথা বলতাম, ঠিক আছে, ভিডিও কলে কথা বলতাম হাজবেন্ডের সাথে। তখন আমাদেরকে ডাকতো না। এই যে দেখতে পাচ্ছ কি বলছে বন্ধুরা। না না, আমি খাবো না, আমি খাবো না, তোরা। আর শাশুড়ি এখন ঘুমোচ্ছে, শাশুড়ি মা চলে এসেছে, আর ঘুমাচ্ছে এখন। উঠলে চা করবো, দুধ চা বানাবো ওনার জন্য। খাবে পাউরুটি আছে, খাবে পাউরুটি টোস্ট করেনি মৌ, মানে পাউরুটিটা সেঁকে নিয়েছে মা। সকালবেলা অত তরকারি বা ওই ডিম ফিম অত খেতে চায় না, রুটি বা মুড়ি, চানাচুর এগুলোই ভালোবাসে বেশি, বিশেষ করে মুড়িটা ভালোবাসে খেতে চায়ের সাথে আর কি। চা যখন করবে আমাদেরকেও ডাকবে। তোরাও চা খাবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। বাড়াবাড়ি খাওয়া হলো গাইস, আবার পাউরুটি খেয়ে চা খেতে বসে গেছি। বলে মা বলছে আবার সিমুই বানাবে। সিমুইটা নিয়ে যাবো গো মা। মাকে দেখতে পেলেই যত খাবার দাবার খাওয়ার চাহিদা। আরে তুমি জানো না, এই ধরো আগে
কদিন কি চলে তো এই করতে বসেছি তো হয় একটা জিনিস তুমি অর্ডার দিয়ে নিয়ে চলে আসো আমাকে কি করতেছে গিয়ে খেয়ে তারপরে আসতে হচ্ছে বানিয়ে হ্যাঁ মানে অনেক খেলে তো হয় না, বানিয়ে খেতে হতো দেখছিস কতটা চাপ। মা থাকলে কত কি করি, মা না থাকলে যাই হোক মা প্লিজ মায়ের যে মানে ফিলটা সেটাই মিস করিস, তাই তো? ঘরটা ফাঁকা ফাঁকা লাগেনি তোর? এইবারেই মনে হয়, তবে আর যাই হোক আমি আরামসে ঘুমাতে পেরেছে, বুঝেছো? মানে যতক্ষণ খুশি ঘুমাতে পেরেছি। আমিও বন্ধু আমি ঘুমাতে পারিনি, কারণ আমার 7:30 থেকে টিউশন থাকে। কিন্তু মা এইবারে মনে হয় এত দিন থেকেছে, তাই না? আমাদের তো ছেড়ে একবার হচ্ছে কি ধর আজকে গেছে, কাল থেকে গেছে, পরশু দিন থেকে তারপরে চলে এসেছে, হ্যাঁ। মানে 3-4 দিনের মামলা। এটা হচ্ছে কতদিন হলো? 15 দিন, মানে মাসের অর্ধেকটা দিনই ওখানে থেকেছে। তাহলে কষ্ট হবে না ছেলে মেয়ে? টোস্ট বিস্কুট এটা সেটা কত কিছু খাবার, আবার বলছে সিমি খাই। মায়ের সিমিটা হেপি লাগে। শাশুড়ি মা ঘুমাচ্ছে, দাদা কত ওগুলো করে গা ঘুমাচ্ছে, মনে হচ্ছে পুরো পুটুলি। চা রেখে দিয়ে এসছি। বন্ধুরা আমরা চা খাই, তারপরে মা সিমি বানাবে। না সিমি এখন না, এখন খাবো সিমি না এখন নেই, রাত্রে বানাবো। হ্যাঁ আমরা চা খাই, গল্প করি, আড্ডা করি, মেয়ে বেরোবে, বোন কলেজে যাবে, ছেলে তো থাকবে বাড়িতে। আর আমাকে জ্বালাবে সেটাও বলো। না আমার অনেক কাজ আছে, অনেক কাজ জমে আছে, বুঝতে হবে। আমি ধরে একটু ফোন দিয়ে ধরবো, তোমার বললে আমার সরলতার সুযোগ দিয়ে ফোন ঘাটছে। চলো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। নতুন হলে একদম ডাউন হয়ে গেছে চ্যানেলটা, ভিডিও না ছাড়লে তো ডাউন হবেই, ভিডিও না ছাড়লে তো ডাউন হবেই, কিছু করার নেই। মানে ডলারটা জমছেই না, ঠিক আছে? কবে যে কি হবে জানি না। জেফ বেরোস কি করছে কে জানে? Payment- জেফ বেরোস তো নাকি? জেফ বেরোস তো? কবে যে পেমেন্ট পাবো তার ঠিক নেই। গাইস টাটা মানে বাই বাই, বন্ধ করে দেই।